আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সামিউল আর আজকে আপনাদের নিয়ে চলেছি বাড়ি থেকে মালদা শহরের পিআরএম সেন্টার মলে। আজকের ব্লগে শুধু গন্তব্যই নয়, পুরো যাত্রার প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তার সুন্দর দৃশ্য, শহরের ব্যস্ততা, মানুষের জীবনযাত্রা আর শেষ পর্যন্ত পিআরএম সেন্টার মলের ভেতরের পরিবেশ। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমি বাড়ি থেকে বের হয়ে পড়েছি। আজকের আবহাওয়া ভ্রমণের জন্য একদম উপযুক্ত। বিকেলের সময় ঠান্ডা বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ মনটাকে আরো ভালো করে দিচ্ছে। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যায় যাত্রায়। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, ছোট ছোট দোকান, এই সব দৃশ্য আমাদের গ্রামের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে। আজকে আমরা বেরিয়ে গেছি দুইজন, কারণ একা একা যেতে ভালো লাগে না। তো পিছনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার একটি বন্ধু আজকে আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা এখন যাত্রা পার হচ্ছি। বিকেলের পর হালকা হালকা সন্ধ্যার সময় গাড়ি চালানোর অনুভূতিটাই আলাদা, কারণ এই সময়ে গাড়ি চালাতেও কিন্তু অনেক ভালো লাগে। তো কথা বলতেই না বলতে আমরা কিন্তু জালালপুর পৌঁছে গেছি। জালালপুর আমরা এখন ক্রস করছি। জালালপুর ক্রস করে আমরা এখন সুজাপুরে আমরা পৌঁছে গেছি। তো আপনাদেরকে এই সুজাপুরের একটা দামি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে নয়মোজা ঈদগাহ। এই ঈদগাহটা সুজাপুর বাসীদের জন্য একটি উচ্চ মানের জায়গা, কারণ এই জায়গাতে প্রত্যেক বছরে বছরে কিন্তু ঈদের নামাজ হয় এবং প্রত্যেক সুজাপুর বাসী কিন্তু এই ঈদগাহতে নামাজ পড়তে আসেন। বন্ধুরা, সুজাপুর থেকে এই ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। এখন আমরা ধীরে ধীরে মালদা শহরের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তায় বাস, গাড়ি, মোটরসাইকেল এবং অটো রিক্সার চলাচল বাড়ছে। অবশেষে আমরা মালদা শহরে পৌঁছে গেছি। শহরের পরিবেশ সত্যি প্রাণবন্ত। মালদা শুধু ইতিহাসের জন্যই নয়, কেনাকাটা ও ঘুরে বেড়ানোর জন্য অনেকের কাছে জনপ্রিয়। ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছেন সুন্দর সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং বিভিন্ন ধরনের দোকান। মলের ভেতরে অভিজ্ঞতা এখানে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতোর দোকান, কসমেটিক্স, মোবাইল ও ইলেকট্রনিক, ঘর সাজানোর জিনিস, শিশুদের খেলনা, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। যারা পরিবারের সঙ্গে কেনাকাটা করতে চান তাদের জন্য এটি একটি ভালো জায়গা। আপনারা যদি আগে এখানে এসে থাকেন তাহলে কমেন্টে আপনারা অভিজ্ঞতা শেয়ার করবেন। এখন একটু খাবারের দিকে যাই। মলের ভিতরে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড ও খাবারের দোকান রয়েছে। বার্গার, পিৎজা, রোল, চাউমিন, ফ্রাইড চিকেন এবং আইসক্রিম, নানা ধরনের খাবার পাওয়া যায়। যারা ঘুরতে এসে একটু বিশ্রাম নিয়ে খেতে চান তাদের জন্য এই অংশটি বেশ উপভোগ্য। বন্ধুরা, ভিডিওটি যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে আরো সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আজকের ব্লগে আমরা বাড়ি থেকে মালদা শহরের পিআরএম সেন্টার মল পর্যন্ত পুরো যাত্রা দেখালাম। পথের সুন্দর দৃশ্য, শহরের ব্যস্ততা এবং মলের পরিবেশ সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন কোনো জায়গা থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।